নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, একদম জ্যান্ত সরপুঁটি। এই পুঁটি মাছটা একটু ছোট, একদম জ্যান্ত বাজারে দেখতে পেলাম, তাই বন্ধুরা তোমাদের জন্য শেয়ার করার জন্য আমি নিয়ে এলাম। দেখুন, একদম কানকোগুলো লাল। তাহলে চলুন বন্ধুরা, আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসি। তাহলে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন, সব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এটা এবার সাইডে রেখে দেবো। কী কী লাগছে আমাদের বেগুন লাগছে, একটু লম্বা লম্বা করে কেটেছি। আর লাগছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো। আর মশলা লাগছে সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। চলুন বন্ধুরা, এবার আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে নুন হলুদ ভালো করে ঢুকবে না মাছগুলোতে। মাখানো হয়ে গেছে আমার নুন হলুদ। এবার আমি এটা সাইডে রেখে দেবো। চলুন বন্ধুরা, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দেবো। তেলটা আমাদের গরম হয়ে এসেছে। এবার ভালো করে একটু নেড়ে দেবো তেলটাকে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। বড় সরপুঁটিগুলোও খেতে ভালো, ছোটোগুলো বন্ধুরা আরও ভালো। এই জন্য আমি ছোটো মাছগুলো দেখতে পেলাম, তাই নিয়ে এলাম। এক পাটটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এক পাটটা ভেজে নেবো ভালো করে। লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি। দেখুন, এরকম কড়া করে ভেজেছি, বাকিগুলো ভেজে নেব। এবার আমি তেলটাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার বেগুনগুলো তেলে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব বেগুনগুলোকে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাগুলো আমি দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা হাতে ভাজবো, নাহলে বেগুনগুলো নরম তো ভেঙে যেতে পারে। এবার আমি মশলা বাটির ধোয়া জলটা একটু দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আবার একটু নেড়ে ছেড়ে নেব। এবার পরিমাণ মতন একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, কেন সর্ষে বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার একটু আমার ঝোলটা একটু শুকানোর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে। এবার আমি টমেটো চেরাগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো চেরা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে জলে একটু ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দেবো, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। সব ডুবিয়ে দিয়েছি মাছগুলো। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখব।
দেখুন অনেকটা হয়ে গেছে, বেগুনগুলো আমাদের একদম নরম হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে আমার রান্নাটা এবার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই আমার সরপুঁটি মাছের বেগুন দিয়ে ঝোলটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।